স্বাগতম। আজকের ভিডিওতে আমরা django.shortcuts এই মডিউলটির আন্ডারে কিছু স্পেশাল ফাংশন নিয়ে কথা বলবো। আমি হিমেল সর্দার, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে মেইল করতে পারেন। django দিয়ে কাজ করার সময় আমরা প্রায় আমাদের কিছু অপারেশন যেমন টেমপ্লেট এন্টার করা, ব্যবহারকারীদের রিডাইরেক্ট করা বা বিস্তারিত ভিউ দেখানো ইত্যাদি কাজ করতে হয়। django এই কাজগুলো সহজতর করার জন্য django.shortcuts মডিউল সরবরাহ করে, যা আপনাকে আপনার মূল্যবান সময় এবং কোডের লাইন বাঁচাতে সাহায্য করে। তো এই ভিডিওতে আমরা সবথেকে প্রয়োজনীয় কিছু ফাংশনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটি আপনার django প্রজেক্টে কার্যকরী। তো প্রথমে আছে আমাদের renders an HTML template and returns an HTTP response object, combines a template with a context dictionary and returns a HTTP response with that rendered text. একটা বাস্তব উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ আপনি একটি জন্মদিনের পার্টি আয়োজন করেছেন এবং নতুন এবং অতিথিদের আমন্ত্রণের জন্য আপনি সবাইকে ইনভাইটেশন লেটার পাঠাবেন। এখন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে চিঠি লেখা তো আপনার জন্য খুবই সময় সাপেক্ষ, কষ্টকর। তো আপনি একটি ব্ল্যাঙ্ক চিঠি লিখলেন, চিঠি যার কাছে পাঠাবেন তার নামের এখানে ফাঁকা রাখলেন এবং মানে প্রত্যেকবার যাদের কাছে পাঠাবেন তাদের নাম ওইখানে ইনপুট করতে হবে। কিছু ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন একটি চিঠিতে। এখন এটা যদি আপনি প্রিন্ট করে প্রত্যেকবার ওই ব্ল্যাঙ্কের জায়গায় আপনার প্রয়োজনীয় ডাটাগুলো লিখে সেন্ড করেন, তাহলে কিন্তু আপনার সময় বেশি যাচ্ছে। তো রেন্ডার এই কাজটি করে। রেন্ডার সাধারণত আপনার কনটেক্সটের ভিতরে কিছু আপনি ডাটা ইনপুট করবেন, সেই ডাটাটা রেন্ডারের মাধ্যমে HTML ফাইলে ব্ল্যাঙ্ক জায়গায় সেটি ইনপুট হয়ে আপনার হচ্ছে রেন্ডার করবে HTML টেমপ্লেটটা। যেমন সাপোজ ধরুন আপনি এখানে invite.html একটি HTML ফাইল তৈরি করলেন। তো এখানে আপনি কিছু ব্ল্যাঙ্ক, যেখানে আপনি কনটেক্সটের ডাটাগুলো পাঠাবেন, সেই ব্ল্যাঙ্কের ডাটা সেই HTML টেমপ্লেটে আপনি প্রত্যেকবার ওই কনটেক্সটের ডাটাগুলো পাঠাবেন এবং রেন্ডারের মাধ্যমে প্রতিবার ওই ডাটাগুলো এখানে ইনপুট হয়ে HTML টেমপ্লেটে ইনপুট হয়ে আপনাকে আউটপুট শো করবে। তো রেন্ডার এর মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। নেক্সট আমাদের কি আছে, redirects to a specified URL or view. The two argument can be a view name URL or a reverse URL pattern. তো একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ আপনি কাউকে একটি নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে চান। ধরুন আপনি এক ঘর থেকে অন্য ঘরে পাঠাবেন তাকে, লিভিং রুম থেকে সাপোজ আপনি তাকে ডাইনিং রুমে পাঠাবেন। তো এখানে যে আমরা ফাংশনটা লিখছি ডেপ্ট গো টু ডাইনিং রুম, তো এই ফাংশনের মাধ্যমে আমরা রিডিরেক্ট সরাসরি ডাইনিং রুমে পৌঁছে যেতে পারবো। django-তে রিডিরেক্ট বলতে সাধারণত ইউজ করা হয় আপনার, ধরুন আপনি একটি ফর্ম তৈরি করেছেন django-র মাধ্যমে। এখন ইউজার যদি এই ফর্মটা ফিল আপ করে, তো ইউজারকে সরাসরি আপনি অন্য একটা HTML টেমপ্লেটে পাঠিয়ে দেবেন যে ফর্ম ফিল আপ সাকসেসফুল, এমন জাতীয় কিছু, যে HTML টেমপ্লেটটা আপনাকে কনফার্মেশন শো করবে যে হ্যাঁ ফর্ম ফিল আপ সাকসেসফুল বা ফর্ম ফিল আপ আনসাকসেসফুল, এমন কিছু। এটা কিন্তু সরাসরি কিন্তু আপনি অটোমেটিকলি ইউজারে ওই HTML টেমপ্লেটে সেন্ড করে দিচ্ছে। তো এইভাবে রিডিরেক্ট কাজ করে। এখন আমরা দেখব গেট অবজেক্ট অর 404 retrieves an object from the database or returns a 404 error if it doesn't exist, commonly used for retrieving single objects based on primary keys or unique attributes. তো একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি, বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনি একটি নির্দিষ্ট আইটেম করছেন, যেমন লাইব্রেরি থেকে একটি নির্দিষ্ট বই বের করতে চান। যদি বইটি লাইব্রেরিতে না থাকে তাহলে আপনি বলবেন বইটি পাওয়া যায়নি। এখন এখানে যদি আমরা একটা ফাংশন তৈরি করি ডেপ্ট বুক ডিটেল, তার ভিতরে আমরা প্যারামিটার হিসেবে বুক আইডি সেন্ড করবো। তো এখানে গেট অবজেক্ট আর 404 কী করবে, এই আইডিটা যে বুকের যে আইডিটা আপনি সেন্ড করছেন এই প্যারামিটার হিসেবে ফাংশনে, তো এটা চেক করবে যে এই আইডি নম্বরটা কি আছে নাকি নাই। যদি না থাকে তাহলে শো করবে 404 এরর বা 404 পেজ শো করবে, আর যদি পায় তাহলে বুক ডিটেল .html
এই টেমপ্লেট HTML টেমপ্লেটটা শো করবে, মানে বুকের ডিটেলসটা শো করবে। মানে আপনি লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরিতে যে আপনি একটি বই খুঁজতেছেন, এখন বইটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে বইটা তো আপনি নিয়ে আসতে পারতেছেন বা বইয়ের সব ডিটেলস আপনি দেখতে পারতেছেন। যদি আপনি বইটা না পান তাহলে কি, তাহলে ইরোর একটা ভুল, বই লাইব্রেরির ভিতরে নাই, একটা 404 পেজ শো করবে তখন। এখন পরেরটা আছে গেট লিস্ট অর 404। এটা হচ্ছে সেম টু সেম আগেরটার মতোই, আগেরটা অবজেক্ট, গেট অবজেক্ট, আর এটা হচ্ছে গেট লিস্ট। retrieves a list of objects matching the given criteria or returns 404 error if known or found. একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি নির্দিষ্ট ক্লাবের সদস্যদের তালিকা দেখতে চান, আপনি তালিকাটি দেখতে চেষ্টা করেন কিন্তু কোনো ধরনের সদস্য তালিকার ভিতরে নাই, তবে ক্লাবে আপনি কী জানাবেন, ক্লাবের ভিতরে কোনো সদস্য নেই। এখন আমরা যদি একটা ফাংশন তৈরি করি ক্লাব মেম্বার্স, এখানে তার ভিতরে যদি প্যারামিটার হিসেবে আমরা ক্লাব আইডি পাঠাই, গেট লিস্ট 404 কী করবে, যে ক্লাব মেম্বারের আইডিগুলো ম্যাচ করার চেষ্টা করবে। যদি কোনো ওই লিস্টে যদি কোনো মেম্বারই না থাকে তাহলে কি শো করবে, গেট লিস্ট অর 404 একটা 404 পেজ শো করবে। আর যদি পেয়ে যায় তাহলে কী হবে, তখন ওই টেমপ্লেট HTML ফাইলটা শো করবে, ক্লাব মেম্বার্স ডট HTML। মানে আপনি হচ্ছে বিষয়টা হচ্ছে কি, ক্লাবের লিস্ট আপনি দেখতে চাচ্ছেন কিন্তু ক্লাবের সদস্যদের তালিকা ওই লিস্টে নাই, তখন আপনি কী করবেন, তখন আপনি বলবেন যে ক্লাবে কোনো সদস্য নাই। আর যদি পেয়ে যান, যদি সদস্য থাকে তাহলে আপনি তার বর্ণনা আপনি পেয়ে যাচ্ছেন বা তার ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন, বিষয়টা এরকম। আমরা পরেরটা দেখার চেষ্টা করি, পরেরটা কী আছে, রিসলভ ইউআরএল converts an argument into a URL string which can be a model, instance, view name or URL path. একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে দেখার চেষ্টা করি। সাপোজ আপনি আপনার একটি বন্ধুকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে চান, যেমন একটি ক্যাফে ঠিকানা যা সে গুগল ম্যাপে খুঁজে পেতে পারে। এখন আমরা সেন্ড ক্যাফে লোকেশন নামে একটি ফাংশন তৈরি করবো এবং তার ভিতরে ক্যাফের আইডিটা প্যারামিটার হিসেবে সেন্ড করবো। তো এখানে হচ্ছে রিসলভ ইউআরএল কী করবে, ওই যে লিঙ্কটা, মানে যে ক্যাফের ইউআরএলটা আমি সেন্ড করবো, এটা লিঙ্ক হিসেবে মানে ক্যাফের অ্যাড্রেসটা শো করবে। এখানে সেন্ড ক্যাফে লোকেশন ফাংশনটি ক্যাফে মডেলের একটি ক্যাফে অবজেক্ট থেকে ঠিকানা লিঙ্ক তৈরি করে, যা ব্যবহারকারীকে সেই লিঙ্ক রেন্ডারিং করে এবং যেন তারা সহজেই সেই ক্যাফেটি খুঁজে পেতে পারে। তো এই ছিল হচ্ছে রিসলভ ইউআরএল। থ্যাংক ইউ। আমরা এই ফাংশনগুলো অনেকটা বাস্তব জীবনে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত, যেমন অতিথিদের আমন্ত্রণ পাঠানো, নির্দিষ্ট ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো, নির্দিষ্ট আইটেম খুঁজে বের করা বা না পাওয়া, সদস্যদের তালিকা বের করা বা লোকেশন শেয়ার করা এমন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।